হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের এক্সাম চলে এসেছে। সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে প্রতিবারই আমরা সাজেশন প্রোভাইড করে থাকি। আজকে 4th সেমিস্টার এমডিসি রুরাল স্টাডিজ এই বিষয়টি যাদের রয়েছে তাদের সাজেশন দিতে চলেছি। তোমরা সকলেই জানো যে সায়ন টিউশন সেন্টার প্রতি বছরে যে সাজেশন দিয়ে থাকে তা 100% কমন থাকে এবং আমাদের এখানে সমস্ত বিষয়ে প্রতিটি সেমিস্টারে নোটস পিডিএফ আকারে এবং জেরক্স আকারে পাওয়া যাচ্ছে। তোমরা যারা সাজেশন নোটস নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে অথবা আমাদের সেন্টার মুক্তিপাড়াতে সায়ন টিউশন সেন্টার, সেখান থেকে এসে হার্ড কপিও নিতে পারবে। তো আজকের সাজেশন আমি আলোচনা করতে চলেছি। কোশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, সম্ভব হলে খাতায় লিখে নেবে। কোশ্চেন 1, গ্রামীণ সমাজ এবং ভারতের অর্থনীতির প্রকৃতি, কাঠামো এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন 1, গ্রামীণ সমাজ এবং ভারতের অর্থনীতির প্রকৃতি, কাঠামো এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, গ্রামীণ সমাজ ও ভারতের অর্থনীতিতে গ্রামীণ এবং শহরের পার্থক্যগুলি লিখো। কোশ্চেন 2, গ্রামীণ সমাজ ও ভারতের অর্থনীতিতে গ্রামীণ এবং শহরের পার্থক্যগুলি লিখো। কোশ্চেন নম্বর 3, গ্রামীণ এলাকার দরিদ্র ও বেকারত্ব সম্পর্কে লিখো। গ্রামীণ এলাকার দরিদ্র ও বেকারত্ব সম্পর্কে লিখো। কোশ্চেন 4, গ্রামীণ অর্থনীতিতে কৃষি ও কৃষি খাদ্যের ভূমিকা গুলি আলোচনা করো। গ্রামীণ অর্থনীতিতে কৃষি ও কৃষি খাদ্যের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, গ্রামীণ এলাকার জনসংখ্যার গঠন এবং স্থানান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। গ্রামীণ এলাকার জনসংখ্যার গঠন এবং স্থানান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, পঞ্চায়েতের রাজ ব্যবস্থা, পঞ্চায়েতের রাজ ব্যবস্থা মূল্যায়ন, কাঠামো, কার্যাবলী এবং ভূমিকা সম্পর্কে লিখো। কি করব? পঞ্চায়েতের রাজ ব্যবস্থার মূল্যায়ন, কাঠামো, কার্যাবলী এবং ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ই গভর্নেন্স, ই গভর্নেন্সের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গ্রামীণ অধ্যয়নের গুরুত্ব ও সুযোগ সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ অধ্যয়নের গুরুত্ব এবং সুযোগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গ্রামের অধ্যয়নের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। গ্রামের অধ্যয়নের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, গ্রামীণ উন্নয়নের ধারণা, প্রকৃতি এবং সূচক সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ উন্নয়নের ধারণা, প্রকৃতি এবং সূচক সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, গ্রামীণ এলাকা এবং এর বৈশিষ্ট্য সংজ্ঞায়িত করো। গ্রামীণ এলাকা এবং এর বৈশিষ্ট্য সংজ্ঞায়িত করো। নেক্সট, গ্রামীণ উন্নয়নের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি আলোচনা করো। অর্থাৎ গ্রামীণ উন্নয়নের বাধা এবং কি সুযোগ রয়েছে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, গ্রামীণ উন্নয়নের কর্মসূচি লিখো। গ্রামীণ উন্নয়নের কর্মসূচি লিখো। নেক্সট, গ্রামীণ উন্নয়নের কর্মসূচি সম্পর্কে আলোচনা করো।
এবং এর সঙ্গে তোমরা পড়বে যে গ্রামীণ উন্নয়নে PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ উন্নয়ন কর্মসূচিতে DNRMLA সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। DNRMLA এর বিস্তারিত আলোচনা করো। সর্বশেষ কোশ্চেন, গ্রামীণ উন্নয়ন কর্মসূচিতে IDCS এর ভূমিকা লিখো। গ্রামীণ উন্নয়ন কর্মসূচিতে IDS এর ভূমিকা লিখো। তোমাদের মোট 14 থেকে 15টা কোশ্চেন দেওয়া হলো। আমরা আশা করব যে 4th সেমিস্টার MDC রুরাল স্টাডিজ এই বিষয় থেকে তোমরা 100% কমন পাবে। এবং তোমাদের আবারও বলছি, যদি তোমরা সমস্ত নোটস PDF আকারে বা জেরক্স আকারে পেতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো অথবা আমাদের সেন্টারে এসে আমাদের অফিস রুমে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।